পজিটিভ বাংলাদেশ ইমেজ গড়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন আমিরাতে প্রবাসী এই প্রজন্মের একদল তরুণ তরুণী। পড়াশোনা আর পেশাগত কাজের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই তাদের লক্ষ্য। এনটিভির আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিকের সাথে তারা কথা বলেন তাদের এসব কর্মকাণ্ড নিয়ে। ছবি তুলেছেন মহিউল করিম আশিক। আমিরাতে বাংলাদেশিদের সব ধরনের ভিসা বন্ধ থাকায় এক প্রকার ইমেজ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। এরকম এক পরিস্থিতিতে উদ্যমী একদল তরুণ তরুণী এগিয়ে এসেছেন পজিটিভ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে। বিশেষ কোনো প্রচারণা বা কর্মসূচি নেই তাদের, বরং তারা প্রচার বিমুখ। নিজেদের শিক্ষা জীবন ও পেশাগত কাজের পাশাপাশি তারা সাংস্কৃতিক চর্চার উপর জোর দিচ্ছেন। এখানে ফ্যাশন শো বলতে কিছু ছিল না, সো আমরা কিছু কাজ করলাম শারজাতে কিছু স্টুডেন্টে কাজ করার পর সো আমরা নিজের একটা উদ্যোগ নিলাম যে আমরা এখানে ফ্যাশন শোকে বাংলাদেশের মিডিয়াকে আমরা তুলে ধরবো। আমরা এর সাথে আরও ভালো কিছু কাজ করব এবং বাংলাদেশকে বাইরের মাটিতে আমরা তুলে ধরবো বাংলাদেশকে বাইরে। কেউ বানাচ্ছেন শর্ট ফিল্ম, কেউ নাটক, কেউ লিখছেন গান, তাতে সুর দিচ্ছেন আরেকজন, তাদেরই একজন হয়তো সেই গানে কণ্ঠ দিচ্ছেন। প্রথমবার আমার ফ্যাশন শো এখানে করলাম, আমি এখানে ফ্যাশন শো করে আমার খুব ভালো লাগছে। আমরা চাচ্ছি তো বিদেশের মাটিতে আমরা যারা বাংলাদেশি আছি সবাই মিলে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সম্প্রতি আমিরাতে বেশ কয়েকটি বড় ইভেন্টে তাদের পরিবেশনা সকলের দৃষ্টি কেড়েছে। শারজায় অনুষ্ঠিত মে দিবসের মেলা ও কনসার্ট এবং আলাইনের বৈশাখী কনসার্টে তারকা শিল্পীদের সাথে এসব তরুণদের অংশগ্রহণ প্রশংসিত হচ্ছে সর্বত্র।